হ্যালো এভরিওয়ান, এস এক্সেল চ্যানেল থেকে শরীফ আছে আপনাদের সাথে। মার্চ 23 পাওয়ার বিআই একটি আপডেটেড ভার্সন নিয়ে এসছে, যেটা অলরেডি ইনস্টল করেছি আমি। এই আপডেটটা কী ধরনের আপডেট এবং কি চেঞ্জ আসছে, আর এটার মাধ্যমে কি ধরনের উপকার পেতে পারি, আমরা আমাদের কাজের ক্ষেত্রে কি ধরনের উপকার পেতে পারি, এটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সো এটা আমাদের আগের ভার্সনের পাওয়ার বিআই, যে পাওয়ার বিআইতে আমাদের ভিজুয়ালাইজেশন এবং ডেটা প্যানটা আমাদের রাইট সাইডে ছিল, ফিল্টার প্যান সবই আছে আমাদের রাইট সাইডে, এবং আমাদের কোনো চেঞ্জ করার দরকার হলে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা রাইট সাইড থেকে সব কিছু নিয়ে আমরা আমাদের চার্ট বা ভিজুয়ালাইজেশনগুলো চেঞ্জ করতাম। অ্যাজ লাইক আমরা একটা চার্ট দেখতে পারি। সো অ্যাজ ইউজুয়াল একটা সেলস চার্ট নেই আমরা, সেলস অ্যান্ড অর্ডার ডেট। ওকে, অর্ডার ডেট থেকে এখানে কোয়ার্টার ডে, ওকে, শুধু ইয়ারটা রাখবো। সো এটা আমাদের একটা ইয়ার চার্ট। সেখানে ক্লিক করলে আমাদের ফুল টেবিলটা চলে আসে 2014 এর। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই চার্টে ক্লিক করলে টেবিল চলে আসছে। এখানে লিজেন্ডে আমরা লিজেন্ডটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারি। ওকে, সো এটা আমাদের চার্ট। এখানে চার্টগুলো দেখতে পাচ্ছি। এখানে হেডার আছে, আমাদের হেডার চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে জেনারেলে যে টাইটেল চেঞ্জ করতে পারি। সো এটা টাইটেল, আমরা টাইটেলটা চেঞ্জ করবো। ওকে, সো এখানে টাইটেল চেঞ্জ হয়ে গেছে। সো আগের ভার্সনটা এইভাবে আমরা কাজ করেছি। সো নতুন ভার্সনটা আপনার ইনস্টল করা আছে কিনা এটা দেখার জন্য প্রথম কাজ, হেল্প মেনু বারে যে অ্যাবাউটে যে দেখবো যে আমরা আপডেটেড ভার্সনটা ইনস্টল করেছি কিনা। সো এটা দেখছি যে আমরা আপডেটেড ভার্সন মার্চ 2023। ওকে, আরেকটি কাজ করতে হবে আমাদের নতুন ভার্সনে। আমাদের ফাইল মেনুতে যে অপশনস অ্যান্ড সেটিংস, দেন অপশনে যে এখান থেকে আমাদের প্রিভিউ ফিচারে একটি ফিচার অ্যাড করে নিতে হবে, অন অবজেক্ট ইন্টারেকশন। ওকে, টিকমার্ক করে ওকে দিব এবং পাওয়ার বিআইটা আমাদের রিস্টার্ট করতে হবে। সো রিস্টার্ট হতে হতে আমরা এক নজরে অ্যাজ পার মাইক্রোসফট নোটিশ আমরা আপডেটগুলো দেখে আসি। ফার্স্ট আপডেট তারা করেছে রিপোর্টিংয়ের ক্ষেত্রে বেশ কিছু স্ল্যাজার বাটন অপটিমাইজেশন প্রেজেন্টস আপডেট করছে, ফরম্যাট প্যান আপডেট করছে তারা, আমরা একটু পরে দেখব। ডেটা কানেক্টিভিটিতে আপডেট করছে তারা, কিছু ডেটা কানেক্টিভিটি অ্যাড করেছে। সার্ভিস স্টোরি টেলিং ইন পাওয়ার পয়েন্ট বেশ কিছু সার্ভিস অ্যাড করেছে। মোবাইল ভিজুয়ালাইজেশন অ্যাড করছে এবং থার্ড পার্টি ভিজুয়ালাইজেশন তারা অ্যাড করছে। সো লেটস গো টু দ্য নিউ পাওয়ার বিআই sample data. So this is the new look of our favorite Power BI. প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হোম মেনু বারে আমাদের চার্টটা উপরে উঠে গেছে, রাইট সাইড প্যান থেকে চার্টটা উপরে উঠে গেছে এবং এখানে সব ধরনের চার্টগুলো আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এছাড়া গেট মোর ভিজুয়াল, ইম্পোর্ট ভিজুয়াল ফর্ম এ ফাইল, সবগুলো এখানে চলে আসছে অ্যাজ লাইক এক্সেল চার্টের মতো। সো মেনু বারে চলে আসছে, এটা হোম মেনু বারে। এবং এখানে ডেটা এবং ভিউতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফরম্যাট প্যানটাও, ডেটা এবং ফরম্যাট প্যান একই প্যানের মধ্যে আছে, কিন্তু দুটা বাটনের মাধ্যমে আমরা এটা সিলেক্ট করতে পারি। কোনো কারণে আমার ভিজুয়ালাইজেশনটা রেডি হয়ে গেলে আমরা এখান থেকে ডেটা বা ফরম্যাট বাটনটা এখান থেকে ডিলিট করে দিতে পারি এবং আবার যখন দরকার হবে আমরা ভিউ মেনু বার থেকে ফিল্টার, ডেটা, ফরম্যাট আমরা এখানে অ্যাড করে নিতে পারি। ওকে, আগের ভার্সনের মতোই আমরা এখন একটি চার্ট তৈরি করি, সেলস ডেটা, অর্ডার ডেট। ওকে, আপাতত দুটো নেই, সেলস ডেটা অ্যান্ড অর্ডার ডেট। আমরা এখানে দেখতে পাচ্ছি আগে আমাদের রাইট প্যানে এই অপশনগুলো ছিল, কিন্তু এখন চার্টের সাথেই পাশাপাশি এই অপশনটা চলে আসছে। সো আমরা এখান থেকে শুধু ইয়ার রেখে কোয়ার্টার, মান্থ, ডে সরিয়ে ফেললাম এবং এখানে দেওয়া আছে যে সাজেস্ট এ টাইপ। সো পাওয়ার বিআই নিজে একটি টাইপ সাজেস্ট করছে। আমি যে হেডারগুলো সিলেক্ট করছি এই হেডার উপর বেস করে নিজে একটি টাইপ সিলেক্ট করছি, চার টাইপ। সো এই চার টাইপ আমার পছন্দ না, আমি এটা অফ করে দিয়ে আমি আমার নিজের মতো করে একটি চার টাইপ সিলেক্ট করলাম অ্যাজ লাইক দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, এবং এখানে লিজেন্ড থেকে আমি ডিরেক্ট অ্যাড ডেটা ক্লিক করে এখানেই আমি লিজেন্ডটা
সেট করে দিতে পারছি। আগের মতো আমাকে এই ডেটা থেকে খুঁজে খুঁজে দিতে হচ্ছে না, আমি এখান থেকেই সবগুলো সিলেক্ট করতে পারছি। ওকে, আরেকটি মজার আপডেট হলো যে এখানে এর আগে আমি ক্লিক করলে একটি টেবিল চলে আসছিল যে এই 2014-এ কি ডেটা আছে সেই ডেটা চলে আসছিল, বাট এখন ডাবল ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার চেঞ্জ অপশনগুলো চলে আসছে। আমি কালার চেঞ্জ করতে পারি বা আদার্স অপশনগুলো আমার এখানে এনাবল হয়ে গেছে। ওকে, মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট, আমি এখানে ডাবল ক্লিক করেই আমার টাইটেলটা চেঞ্জ করতে পারি। হেডার বা টাইটেল আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি। সেলস বাই ইয়ার, আমি ইয়ার দিলাম। ওকে, অ্যান্ড টাইটেল মেনুতে এখানে দেখতে পাচ্ছি আরেকটি অপশন অ্যাড করছে, সাবটাইটেল। সো আমি যদি এটা সিলেক্ট করি এবং এখানে আমি আরেকটি সাবটাইটেল অ্যাড করতে পারি, বাই ইয়ার অ্যান্ড বাই রিজন, এবং আমি দেখতে পাচ্ছি এই টাইটেলটা সেকেন্ড লাইনে অ্যাড হয়ে গেছে, সেলস বাই ইয়ার অ্যান্ড বাই রিজন। সো বেশ একটি নতুনত্ব আছে আগের ভার্সন থেকে। এখান থেকে আমি আমাদের এক্সেল চার্ট টাইপের মতো এখানে ক্লিক করে আমরা ডেটা লেভেল সিলেক্ট করে দিতে পারি ডিরেক্ট, এবং এখানে যে রিজনটা আছে রিজনে এখানে ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করলে এখানে আমার চেঞ্জ অপশনগুলো অটোমেটিক চলে আসছে। সো এখান থেকে আমি আমার সব ধরনের চেঞ্জটা করতে পারছি অনেক সহজে, অনেক ফাস্ট। চার্ট চেঞ্জ করতে গেলে আমরা এখান থেকে ডিরেক্ট চার্ট চেঞ্জ করতে পারি, আমাদের পছন্দ মতো যে কোনো একটি চার্ট নিতে পারি। So I think if people like this new version, এবং আমরা আই হোপ আগের চেয়ে অনেক ফাস্টার কাজগুলো করতে পারবো, চেঞ্জগুলো করতে পারবো, বা আমাদের যে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে এটা আমাদের অনেক হেল্পফুল হবে। Thank you all, and I hope you enjoyed this video. Thank you for watching, and please do subscribe for more update of Power BI, Excel, Power Query, and Google Data Studio. Allah Hafiz.